ইংলিশ মিডিয়ামের ছাত্র যখন বাংলা মিডিয়ামে ভর্তি হয়। হেই ব্রাদার, কোন স্যারের ক্লাস আছে এখন? এখন এখন তো আমাদের বিনয় বাবুর ক্লাস আছে। বিনয় বাবু সেটা আবার কি? মানে ইংলিশ স্যারের ক্লাস আছে। ওয়াও, গুড, ভেরি গুড। থ্যাংক গড আমার ফেভারিট সাবজেক্টের এখন ক্লাস হচ্ছে। ইংলিশ তো আমার ফেভারিট সাবজেক্ট। তোর কোন সাবজেক্ট ফেভারিট? আমার তো এই বাংলা, ইতিহাস, ভূগোল। কি বাংলা, ইতিহাস, ভূগোল? কি ব্যাকডেটেড রে তোরা। আচ্ছা, তোরা ইংলিশ ক্লাসে ইংলিশে কথা বলিস তো? না, আমরা বাংলাতেই বলি। ও, আমি কিন্তু কথায় কথায় আবার ইংলিশে বলে ফেলি। হ্যাঁ, প্লিজ ডোন্ট মাইন্ড। ইংলিশ মিডিয়ামের ছাত্র তো আমরা সবসময় ক্লাসে বাংলাতেই বলি। ও রিয়েলি? আর আমরা কিন্তু ভাই ইংলিশ ক্লাসে ইংলিশেই কথা বলতাম। এই আগের ক্লাসে দেখলাম পিছনের কিছু ছেলেরা ক্লাস চলাকালীন লুকিয়ে লুকিয়ে টিফিন খাচ্ছিল। হ্যাঁ, তোদের ক্লাসে কোনো ম্যানারেস নেই দেখছি। এই জন্যই বাবাকে বলেছিলাম এইসব পাতি স্কুলে ভর্তি করেও না হতো। আচ্ছা, তোর যখন বাংলা মিডিয়ামে পছন্দ নয় তাহলে ভর্তি হতে গেলি কেন? আরে সে তো ওই বাবা মায়ের জন্য, না হলে এইরকম পাতি বাংলা মিডিয়াম স্কুলে আমার পড়ার কোনো ইচ্ছে ছিল না। যাই হোক, এই ইংলিশের পরে কি ক্লাস আছে? এরপর তো বাংলা আছে, আমার সব থেকে ফেভারিট সাবজেক্ট। ও সত্যি, এই বাংলা সাবজেক্টটা যে কে করেছিল না কে জানে। আরে আমি তো বাংলা পড়তেই পারি না। আমাদের তো সব সাবজেক্টেই ইংলিশ ছিল। কিভাবে যে তোরা এই আতিপাতি বাংলা পড়িস, কি টাফ উচ্চারণ রে বাবা। যেমন দেখ না, বাংলায় তুমি কেমন আছো, আর ইংরেজিতে দেখ হাউ আর ইউ। কি সলিড লাগলো ভাই শুনতে। আর শোন, এইসব বাংলা পড়ে কিচ্ছু হবে না। তুই বরং আমার মতো ইংলিশটা, একটা ক্লাসিক ব্যাপার আছে, একটা স্ট্যান্ডার্ড আছে ভাই। আচ্ছা ভাই, তোর ফ্যামিলি কি অনেক স্ট্যান্ডার্ড? আরে না না, বাবা একটা বেসরকারি কোম্পানিতে জব করতো, সেই কাজটা আর নেই। তাই তো তোদের সাথে এই পাতি বাংলা মিডিয়ামে আমাকে পড়তে হবে। কি হলো, হাসছিস কেন? দেখ ভাই, তোর বাবা মা তোকে কত কষ্ট করে ইংলিশ মিডিয়ামে পড়াতো বলতো। তোর বাবার কাজ চলে গেছে, তাই তোকে ইংলিশ মিডিয়াম ছেড়ে এই বাংলা মিডিয়ামে এসে পড়তে হয়েছে। আর শোন, তুই যে এত ভালো ইংলিশ বলতে পারিস এটা ভালো, কিন্তু বাংলা না পারাটা এটা কোনো গর্বের বিষয় না, বরং লজ্জা। হ্যাঁ, আমরা হয়তো ইংলিশ পারি না তোর মতো, কিন্তু তাও আমরা গর্বিত, কারণ আমরা বাঙালি। আর বাঙালি হয়ে আমরা বাংলা ভালোভাবে বলতে লিখতেও পারি। আর বাঙালি হয়ে বাংলা পড়তে বা লিখতে না পারা, এটা হলো লজ্জার বিষয়। আর তাছাড়া বল, বাংলা তো আমাদের মাতৃভাষা। হ্যাঁ মানছি ইংলিশ শেখা দরকার, কিন্তু বাংলাকে তুচ্ছ করে না। এই শোন, মাতৃভাষা দিবসে যে নিজের মাতৃভাষায় গান, নাটক, কবিতা ভালোভাবে করতে পারবে তাকে স্কুল থেকে পুরস্কার দেওয়া হবে। ভাই বলছিলাম, তোর ওই বাংলা টিউশনের নাম্বারটা দিবি আমাকে?